না স্যার শুনে আর একটু আমার করতে দেবেন না স্যার শুনুন আপনি এই ব্যাপারে আপনার কথা বলছি তার নাম একটা কথা আমি বিজ্ঞান বিভাগ চালু করার বিজ্ঞান বিভাগের জন্য আজকে কখন পথ অবরোধ করবে? পথ অবরোধ কখন? 10টা থেকে। 10টা থেকে। ডিমান্ড কি কি? শুধু সায়েন্স বিভাগ না অন্য কিছু রয়েছে? আমাদের সায়েন্স বিভাগ করতে হয় আর আমাদের স্কুলে শিক্ষক স্বল্পতাও রয়েছে। কতদিন ধরে তোমাদের ডিমান্ড চলছে? অনেকদিন ধরেই রয়েছে আমাদের ডিমান্ডটা। এই স্কুলের পাশাপাশি কতটা গ্রাম রয়েছে যেখানে স্টুডেন্টরা এই স্কুলে পড়ে? অনেক গ্রাম আছে, অনেক দূর দূর থেকে আমরা এসে পড়াশোনা করতে হয়। সালেমা কুলাই তারপর হালালি অনেকক্ষণ থেকে এখানে স্টুডেন্ট এসে ভর্তি হচ্ছে। আমাদের অসুবিধা হচ্ছে আমরা যে বিজ্ঞান বিভাগ হালালি যে বিজ্ঞান বিভাগ সেটাও সিবিএসই, তো সেখানে গিয়ে পড়ার মতো আমাদের সামর্থ্য নেই আর গাড়ি ভাড়ার ব্যাপার আছে। তো সেই জন্য আমাদের বিদ্যালয়টা বিজ্ঞান বিভাগ চালু করার যে ডিমান্ডটা নিয়ে আমরা আজকে স্যার আপনার পরিচয়টা? আমি ভিডিও সালামা। আমরা যে দাবিটা আছে সায়েন্স স্ট্রিম খোলার জন্য, তো আমরা ডিও সাহেবের সাথে আলোচনা করেছি। উনি মিনিস্টার প্রোগ্রামে বিজি আছেন, তো এখন আসতে পারছেন না। ওনার ওয়েসডি ইজ অলসো বিজি, সো উইল বি কামিং অন মানডে। ইভেন উইল কাম অ্যান্ড উইল ডিসকাস টুগেদার উইথ দ্য চিলড্রেন, ঠিক আছে? তারপর আমরা ডিসকাশন করে আমরা যেটা আছে আমরা দরকার হলে ডিরেক্টরের সাথে কথা বলব। আপাতত পথ অবরোধ উঠলো আপাতত মানে দে আর ইন দ্য কনসেনসাস। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এই পিএমসি বড়মা তাদের শ্রেণী বিদ্যালয়ে দীর্ঘ 2 বছর ধরে আমরা চলছে। এখানে বিদ্যাদূতি, হাওয়ালি বিদ্যাদূতি, সালামা বিদ্যাদূতি এবং এটা পিএমসি বাংলা মিডিয়াম। এখানে বিজ্ঞান বিভাগ নাই। এখানের ছাত্রছাত্রীরা উঠতে গেলে ওই দায়িত্ব তারা মানিক ভান্ডার হরচন্দ্র, দায়িত্ব কমলপুর, দায়িত্ব আমবাসাতে। আর এই চতুর্দিকে বামুনচরা বিদ্যাদূতি, সালামা বিদ্যাদূতি, কুলাই বিদ্যাদূতি, হালালি বিদ্যাদূতি। বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীর পড়ার কোনো জায়গা নাই এইসব অঞ্চলে। কাজে কাজে আমরা দীর্ঘ 2 বছর ধরে এই আন্দোলন চলছে। আপনার দাবি কার কার কাছে করেছিলেন? আমরা প্রথমে তো আমরা ডেপুটি ডিরেক্টরকে কাগজগুলো পাঠিয়েছে ডাইরেক্টর অফিসে, এবং আমরা সিএমের দরবারে করতে সিএম মানে তো তাদেরকে আমরা দিয়েছিলাম সবাই, এবং সিএমের কাছে দেওয়ার পরে এই যে কাগজটা, এই কাগজের পরিপ্রেক্ষিতে ডাইরেক্টর সাহেব পাঠিয়েছিলেন ডিস্ট্রিক্টে। এখন সায়েন্সের টিচার জন্য সায়েন্সের টিচার জন্য ডিস্ট্রিক্টের কাছে সবার দায়িত্ব হয়েছিল। এবার সায়েন্সের টিচারের জন্য ডিস্ট্রিক্ট পেয়েছে, টিচার পেয়েছে। এই কপি আমার কাছে এই কপি পাঠিয়েছিলেন ডাইরেক্টর অফিসে আগরতলাতে শিক্ষণে পাঠিয়েছিল। পাঠানোর পরে কী করলো, গেলাম আমাদের স্কুলের অ্যাসেম্বলির চেয়ারম্যান সহ গেলাম গত 2 তারিখে যাওয়ার পরে ওইটি স্যার জিও স্যার তখন আসলেন দিল্লিতে, ডিরেক্টর স্যার তখন দিল্লিতে। দিল্লিতে যাওয়ার পরে তো আমার লাগে দেখা করতে পারিনি। আমরা ওইটি স্যার দেখা করলাম, দেখা করার পরে উনি বললো যে আপনার তো কাগজটা লিখে আসবে। স্যার এটা তো আমরা করার কিছু নাই, এটা তো ডিস্ট্রিক্টে পড়েছে। আপনারা যে ডিস্ট্রিক্টে আপনার লোকাল এমএলএ কি বলেছে বা কি আশ্বাস দিয়েছিল? লোকাল এমএলএর কাগজও এখানে আছে। লোকাল এমএলএ অ্যাভয়েড করা হয়েছে, অ্যাভয়েড করে লোকাল এমএলএ এবার এই যে লোকে তার হিরোসভা আছে। এখন কি আশ্বাস পেলেন? এখন কি আশ্বাস? কি বললো, সামনের সোমবারে 1900 ইউএসও থাকবেন, এই জন্য আমরা প্রত্যাহার করতে পারতে হলো। যদি না হয় আবার পুনরায় আমরা রাস্তা অবরোধ করবো। পাশাপাশি এই জানুয়ারি অগস্ট মাসে হবে 9 এবং 11 ডিসিশন হয়ে গেলে কিন্তু এটা এবার আর হবে না। মাত্র কয়েকটা দিন মাত্র এই
সব কিন্তু স্যার। আচ্ছা, এই স্কুলের আন্ডারে কোন কোন গ্রাম রয়েছে বা কতটা গ্রামের স্ট্রেংথ এবার রয়েছে? আমি আপনারা সবাই শুনেন, মিডিয়ার বন্ধুরা সবাই শুনেন, এই স্কুলের আন্ডারে 16টা স্কুলের ছাত্ররা এখানে পড়ে। আমি একে একে নাম কই, এদিকে ধনচন্দ্র, রামের বাগান, হাই, সবগুলো হাই কিন্তু। এরপরে আপনার ইয়ে রামকেশব, কারা হারামপাড়া, দেবীসরা, নাগফুল কলোনি হাই, বড়রত্মা 12, হালালি 12, এরপরে মধুমঙ্গল হাই, এরপরে মানে 12টা গ্রামের স্ট্রেংথ রয়েছে এখানে। মহারানী হাই, মেচুরিয়া হাই, আচ্ছা। মেন্টিয়াওয়ার হাই, সালামাপুর পূর্ব তলুসরা, পশ্চিম তলুসরা হাই স্কুল এবং সালামা বিদ্যার্থী স্কুল থেকে এবার ছাত্র হয়েছে। আর এবার এই রিসেন্ট আমাদের 11-এ ভর্তি হয়েছে। স্কুলের স্ট্রেংথ কত, স্টুডেন্ট সংখ্যা কত? প্লিজ আমরা সায়েন্স লাগাই 11